আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, চাঁদা চেয়ে চিঠি, টাঙ্গাইলে গ্রেপ্তার ৩ বিএনপি নেতা বহিষ্কার। টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীদের কাছে কিলার গ্যাংয়ের নামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতারা চাঁদা দাবি করেছে। বিশাল অঙ্কের টাকা দাবি করায় অবশেষে পুলিশের কাছে ওই ভুক্তভোগী ব্যক্তি একটি অভিযোগ করে পরিপ্রেক্ষিতে বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর বিএনপির পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। সারা দেশব্যাপী চলছে বিএনপির চাঁদাবাজি। সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠেছে বিএনপির চাঁদাবাজির কারণে। এরপর জানাবো, ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্যবিরোধী নেত্রী লিজার। নারীদের নিয়ে নোংরামি হচ্ছে অভিযোগ। চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা তার ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। রাতে এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেছেন, নারী নেতৃত্বের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নোংরামি ও কুৎসা রটিয়ে তাদের রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছে। এদিকে কক্সবাজারে উড্ডয়নের আগে রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেল ৭২ যাত্রী। কক্সবাজারের বিমানবন্দর রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় একটি এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ফ্লাইটটিতে থাকা ৭২ জন যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন। এই ঘটনায় ফ্লাইট ১ ঘন্টা দেরিতে ছাড়ে এবং ১ ঘন্টা পর ঢাকায় সফলভাবে অবতরণ করেছে। এদিকে বিএনপিতে ২০০ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রায় ১৫০০ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে প্রায় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তবে বাকি ২০০ আসনে তাদের ২০০ জনের জায়গায় মনোনয়ন প্রত্যাশী ১৫০০ মানুষ। বিগত দিনে তারা অনেকেই গর্তে লুকিয়েছিলেন। এখন তারা বের হয়েই এসব রাজনীতির সিট দখলের প্রস্তুতি নিচ্ছে এবং প্রতিযোগিতায় নেমেছে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলের নৃশংসতা, গাজায় নিহত বেড়ে ৬০,৪৩০ জন। ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৬০,৪৩০ জনে দাঁড়িয়েছে। এই তথ্য জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চাঁদা চেয়ে চিঠি, টাঙ্গাইলে গ্রেপ্তার ৩ বিএনপি নেতা বহিষ্কার। টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে কিলার গ্যাংয়ের নামে চিঠি দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে বিএনপির ৩ নেতা। তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। অবশেষে বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে। আজ বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন এবং সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের, শহর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম রব্বানী এবং শহর বিএনপির সদস্য ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহ আলম। এর আগে শুক্রবার ১ আগস্ট রাতে ও শনিবার ভোরে টাঙ্গাইল পৌর এলাকায় সন্তোষপুর এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বিএনপির ওই ৩ নেতা রয়েছেন। আজ তাদের আদালতে পাঠানো হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ জনকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো। পুলিশ জানিয়েছে, রাতে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মাছ ব্যবসায়ী আজহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন লোক একটি চিঠি ধরিয়ে দেন। ওই কর্মচারী সেই চিঠি শুক্রবার সকালে আজহারুল ইসলামকে দেন। চিঠিতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চিঠি পার পরই বিষয়টি নিয়ে কাউকে বললে বা আইনগত ব্যবস্থা নেওয়া হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনায় রাতে একটি মামলা করেন ভুক্তভোগী। অবশেষে এই ৩ বিএনপির চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেসবুকে লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্যবিরোধী নেত্রী লিজার। নারীদের নিয়ে নোংরামি হচ্ছে অভিযোগ। চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। রাতে এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেছেন, নারী নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নোংরামি ও কুৎসা রুটে তাদের রাজনীতি থেকে মাইনাস করার অপচেষ্টা চালানো হচ্ছে। লাইভে আবেগঘন কণ্ঠে লিজা বলেন, আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। যাদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করলাম, যাদের বুকে গুলি চালালে আমরা সামনে গিয়ে দাঁড়াতাম, সেই বড় ভাইরাই আমাদেরকে নিয়ে নোংরা নোংরা অনেক কিচ্ছা কাহিনী বানাচ্ছে। আমরা যেন রাজনীতিতে না থাকতে পারি এমন পদক্ষেপ গ্রহণ করছে তারা। অবস্থায় কোনোভাবে এখন আর আমার এই ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত থাকা সম্ভব নয়। তাই আমি স্বেচ্ছায় বৈষম্যবিরোধী আন্দোলনের এই কমিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। আর ভবিষ্যতে আমি কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত হব না বলে মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যেই তার লাইভটি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে সেটি মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি। তাই এসব রাজনীতি থেকে নিজেকে আড়াল করে রাখতে চান তিনি বলে মন্তব্য করেছেন তিনি। অত্যন্ত আবেগের সঙ্গে বলেন, আমি এই জন্য আন্দোলন করিনি, কিন্তু এটা দেখতে হচ্ছে সেই ছাত্রলীগের মতো নরপিশাচদের আবারও দেখা যাচ্ছে। কক্সবাজারে উড্ডয়নের আগে রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা। কক্সবাজার বিমানবন্দরে রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লেগেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে সাধারণ মানুষ। এই ফ্লাইটটিতে ৭২ জন যাত্রী ছিল। সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। এতে ফ্লাইটটি ১ ঘন্টা দেরি করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে, ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্ন কর্মীরা সন্ধ্যা ৭:৩০টার দিকে রানওয়ে থেকে মৃত কুকুরটিকে সরিয়ে নেয়। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু ফ্লাইটটির যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা করেন। এতে কোনো ত্রুটি না পাওয়ার পর প্রায় ১ ঘন্টা দেরিতে রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। কক্সবাজার বিমানবন্দরে ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে, তবে যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছে এবং ফ্লাইটটি স্বাভাবিকভাবে উড্ডয়ন করে প্রায় ১ ঘন্টা পর ঢাকায় অবতরণ করে। তিনি আরও জানান, দিনের বেলায় কুকুরের তেমন উপদ্রব না থাকলেও সন্ধ্যার পর রানওয়ে এলাকায় কুকুরের বিচরণ বেড়ে যায়। আলো কম থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য বিমানবন্দর পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তবু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। তবে ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপিতে ২০০ আসনে মনোনয়ন প্রত্যাশী ১৫০০ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। বিএনপির ৩০০ আসনে দলীয় প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। তবে ৩০০ আসনের মধ্যে ১০০ আসনে কারা প্রার্থী হবেন তা অনেকটাই চূড়ান্ত। বাকি ২০০ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ১৫০০-এরও বেশি। প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ শুরু করা বিএনপির জরিপে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দলটির একাধিক সূত্র। দলীয় হাইকমান্ডের নির্দেশে এবার প্রার্থীর ক্ষেত্রে দলের ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য দেওয়া হবে এবং এর মধ্যে ১০০ আসনে তরুণ নেতাদের প্রাধান্য দেবে দলটি। বিএনপি সব সময় প্রতি আসনে অন্তত ৩ জন করে সম্ভাব্য প্রার্থী ঠিক করে দেন। এখন নতুন করে সংযোজন বিযোজন করে অধিকতর যাচাই বাছাই করা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের থেকে অধিকতর গ্রহণযোগ্য প্রার্থীদের নিয়ে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেবে বিএনপি। তা না হলে তারা নিজেদের মতো করে দলটি চালাতে চায়। কারণ বিএনপি মনে করছে আওয়ামী লীগ না থাকাতে তারা পুরো আসনেই তারা তাদের প্রার্থীদেরকে
দেবে, কিন্তু দেখা যাচ্ছে বিএনপির প্রার্থীদের দিলেই হবে না। অনেক জায়গা আছে যেখানে জামাত ইসলাম এমনিতেই জিতে রয়েছে, সব এলাকায় বিএনপি তাদের প্রার্থীদের দিয়ে নিজেদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় না। তাই সেসব এলাকায় বিশেষ করে বিএনপির সমমনা যে সব দল রয়েছে তাদের প্রতিনিধি দেওয়ার ক্ষেত্রে তারা সবথেকে বেশি ইচ্ছা পোষণ করছে, কারণ ওই সব এলাকায় ছোট দলেরও অনেক সময় প্রার্থীর নিজের এলাকা থাকলে একটু প্রভাবশালী থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আন্দালিব রহমান পার্থ, তার আসনে যদি তিনি দাঁড়ান তাহলে তারই জিতে যাওয়ার সম্ভাবনা। তিনি যেহেতু বিএনপি সুরে কথা বলছেন, সুতরাং ওসব আসনে বিএনপি প্রার্থী দেবে না, বরং আন্দালিবের মতো প্রার্থীরা যার যার জায়গা থেকে জিতে আসুক, এই প্রত্যাশা তাদের।